সবাই মুমিন হতে পারে না, নবীর ছেলে কাফের এমনও আছে না নাই? কেনান কেনান যখন পানিতে ডুবে মরছে, হযরত নূহ আলাইহিস সালাম তখনও বলেছেন ইয়া বুনাইয়ার কাব মা'ানা, ও আমার প্রিয় বৎস কলিজার টুকরা ছেলে, নৌকায় ওঠো, আমাদের সাথে ওঠো। কেনান জানে ওই নৌকায় উঠতে একটা টিকিট লাগে, ওই টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিলেন, মাত্র ৪০ জন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ৮০ জন এই কালেমা গ্রহণ করেছে। কালেমা পড়েছে যে কয়জন নৌকার যাত্রী হয়েছিল শুধু সে কয়জন, এর বাহিরে একজনও নাই। নূহ আলাইহিস সালাম বলছি ইয়া বুনাইয়ার কাব মা'ানা, নৌকায় ওঠ। এই টিকিট কাটতে রাজি নাই। কেনান বলছে সাউবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, নৌকায় উঠবো না। আরে বেটা ডুবে যাবি তো? কই না, পাহাড়ের চূড়ায় উঠবো। ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড়ের চূড়ায় উঠলে পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নাউজুবিল্লাহ। হযরত নূহ বললেন লা আসিমাল ইয়াউম, আরে আজকে কেউ বাঁচাতে পারবে না, তাড়াতাড়ি উঠ। বাবা কালেমার জন্য ডাকে, ঈমান আনার জন্য ডাকে। কেনান ঈমান আনে নাই, পানিতে ডুবে মরেছে। এতে বোঝা যায় চাইলেও সবাই ঈমান আনতে পারে না। মানুষের অন্তর আল্লাহর ২ আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে ফিরিয়ে দেন সেদিকে ফিরে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ ৪২ বছর একসাথে কাটাইছে আবু তালেব। ছোট্ট ভাতিজা মুহাম্মদকে কোলে পিঠে করে মানুষ করেছে। নবুয়তের পরেও ১০ বছর বেঁচে ছিল, কিন্তু কালেমা নসিব হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইন্তেকালের সময় শিয়রের পাশে বসে বললেন আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, হে আমার প্রিয় চাচা, একটা বারে কালেমা পড়ো, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন, আপনি কালেমাওয়ালা ছিলেন, মুমিন ছিলেন, আমি সেদিন সাক্ষী হব। আবু তালেব কালেমা গ্রহণ ওয়া কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার দিন মানি না, বাবার দিন নিয়ে গেলাম। নাউজুবিল্লাহ। কালেমা নসিব। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হবেন, কানাত মিনাল গাবিরিন। জমিন উল্টিয়ে দিয়ে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেয়া হয়েছিল। ফেরেশতা ২ জন এসেছিল, লূত নবীর কানে কানে কয়ে দিছে, রাত হওয়ার পরে আপনার অনুসারীদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যান। আমরা ২ জন এসেছি, ফেরেশতা, আজকে চূড়ান্ত ফয়সালা তাদের সাথে হবে। আল্লাহ মানা করছে আপনার বউরে নেওয়া যাবে। নবী স্ত্রী রান্না করে খাওয়াইছে, এক ঘরে এক খাটে এক কাঁথার নিচে কম্বলের নিচে ঘুমাইছে, বাচ্চা কাচ্চা জন্ম দিছে, কিন্তু কপালে ঈমান নসিব। কদ আফলাহাল মুমিনুন,
ঈমান আনার জন্য নসিব লাগে, তাকদীর লাগে, আল্লাহর ফয়সালা লাগে। যারা ঈমান পেয়েছে তারা সফল হয়ে গেছে, কারণ চাইলেও সবাই ঈমান পায় না। আল্লাহ যাকে ভালোবাসেন শুধু তাকেই ঈমান দেন। সুবহানাল্লাহ। তাকদীর, তাকদীর। যারা মুমিন তারা সফল, বাস্তবেও তাই। যার ঈমান নাই, তার কিচ্ছু নাই, তার মতো কাঙ্গাল কেউ নাই। 1000 কোটি টাকার মালিক হতে পারে, পৃথিবীর বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু ঈমান নাই, আসলেও তার কিচ্ছু নাই। তার মতো হতভাগা জমিনে আর কেউ নেই। আর যদি ঈমান থাকে, খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, রাস্তায় ঘুমায়, কিন্তু ঈমান আছে, তার মতো ধনী আর কে? ক্বাদ আফলাহাল মুমিনুন, কারণ সে সফলদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আজকের পৃথিবীতে কোথাও মুসলমানের জন্য সফলতার খবর নাই, সুসংবাদ নাই, বরং পৃথিবীর দেশে দেশে দিকে দিকে মুসলমান যেখানে মাইর খায় সেখানে। মুমিন সফল, এই আয়াতের ব্যাখ্যা বোঝা একটু জটিল। কারণ আমরা যদি মায়ানমারে যাই তাহলে দেখব রোহিঙ্গা মুমিন যারা, তারা নিজের দেশে থাকার সুযোগ নাই, ঘরে বাড়িতে আগুন লাগাইয়া দিছে, পশুর মতো গুলি করেছে, কচুর মতো কেটেছে, জান লইয়া 13 লাখের মতো বাংলাদেশ উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে, ভিক্ষার হাত পেতে থাকে, জাতিসংঘ সাহায্য দেয়, খেতে পায়, সাহায্য না দিলে না খাইয়া মরা লাগবে। ওই 13 লাখ মুমিন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল, এ কথার সাথে তাদের জীবন মিল না বেমিল? কথা বলা লাগবে। মাশাআল্লাহ, এই যে বুঝছেন। কারণ ওই মানুষগুলো ভিক্ষুক, সফল হলো কেমনে? অসুস্থ হয়েছে, চাইলেও তারা চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে আসার অনুমতি, চারদিকে কাঁটাতারের বেড়া। রোহিঙ্গাদের মাঝে মেধাবী সন্তান আছে, পরীক্ষা দিলে মেট্রিকে A+ পেত, ইন্টারমিডিয়েটে A+ পাওয়ার মতো মেধা আছে, চাইলেও কি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে পড়তে পারবে? অনুমতি নাই। চিকিৎসার ব্যবস্থা নাই, শিক্ষার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, থাকে ছোট্ট ঝুপড়ি ঘরে। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। তাহলে তাদের কি খবর? সফল কেমনে হলো? সিরিয়ার দিকে তাকান, ইয়ামানের দিকে তাকান, হাজার হাজার মুসলমান ইউরোপে উদ্বাস্তু হয়ে আছে। মা বাবার সাথে পালানোর সময় নৌকা ডুবে গেছে, আয়নাল কুদ্দি ছোট্ট আয়নালের লাশ সমুদ্রের তীর উপর হয়ে আছে, মনে আসেনি? পুরা পরিবার মরে গেল, বাচ্চাটা মরে গেল, সফল হলো কেমনে? আজকের পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ উইলিয়াম বিল গেটস, মুমিন না কাফের? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, মুমিন না কাফের? তো ক্ষমতা তাদের হাতে, অর্থ তাদের হাতেই, সফল নাকি মুমিনেরা? কেমনে? জো বাইডেন ক্ষমতাওয়ালা, কিন্তু সফলদের তালিকায় তার নাম নাই। বিল গেটস পয়সাওয়ালা, কিন্তু সফলদের তালিকায় তার নাম নাই। আর বাড়ি নাই, ঘর নাই, রাস্তায় থাকে, উদ্বাস্তু শিবিরে থাকে। মুমিন যদি হও, তোমার নাম সফলদের তালিকায় ঢুকায়া দিছে কে? ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ লিত্তাহকিক। ফেল মাজি শুরুতে কাদ আসলে মাজি করিবের অর্থ হয়, এখানে এটা নয়। এখানে হলো ক্বাদ লিত্তাকিদ, লিত্তাহকিক, দৃঢ়তার জন্য এসেছে। ক্বাদ আফলাহা,
নিশ্চিতভাবে মোমেন সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মোমেন সফল হবে তা নয়, সফল হয়ে গেছে। আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নেই। তাহলে মোমেন কেমনে সফল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেন সফল হয়ে গেছে বলতে 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 9 নম্বর আয়াতে বলতেছেন, 10 নম্বর আয়াতে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। মোমেন সফল হয়েছে মানে টাকা নয়, পয়সা নয়, ক্ষমতা নয়, মোমেন জান্নাতের মালিক হয়েছে। মোমেনদের জন্য আমি ফেরদাউস বানাইছি। জান্নাতুল ফেরদাউসে কোনো কাফেরের জায়গা আছে নাকি? জান্নাতুল ফেরদাউসে যে কয়জন আছে সবাই মুমিন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। কালেমা নিয়ে যেই মরবে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। মুমিন সফল, কারণ মুমিন জান্নাতি। কাফের ব্যর্থ, কারণ কাফের জাহান্নামী। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই তো প্রকৃত সফল হলো। দুনিয়ার বাড়িওয়ালা সফল নয়, গাড়িওয়ালা সফল নয়, টাকাওয়ালা সফল নয়, ক্ষমতাওয়ালা সফল নয়, কারণ টাকা পয়সা ক্ষমতা আজ আছে। কত কোটিপতি মাটির নিচে, 1000 কোটি টাকা ব্যাংকে আছে, চোখ বন্ধ হলে তোমার আর এক আনাও নেই, সব শেষ। তাহলে টাকা আছে কতদিন? রু আছে যতদিন। রু যখন থাকবে না, টাকা পয়সাও থাকবে না। মরে দেখো, সব মালিকানা শেষ। হাতের ঘড়ি, মাথার টুপি, পায়ের জুতা, পকেটের মানি ব্যাগ, আস্তে আস্তে করে আপনজনেরা টেনে টেনে খুলতে খুলতে পাজামাটা পর্যন্ত খুলবে, গায়ের জামা খুলে তোমারে ল্যাংটা বানাইয়া দেবে। ঠিক তেমন মায়ের পেট থেকে এসেছিলে যেমন। মায়ের পেট থেকে আসার সময় টাকা কত নিয়ে আইছিলেন? চোখ বন্ধ হলে আবার তাই, সাথে কিচ্ছু নাই। লক্ষ্য করে দেখেননি, কাফনের কাপড়ে পকেট থাকে না। মা বোনদের দিকে তাকাবেন, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন খুলতে খুলতে আপনজন ও মাটাকেও ল্যাংটা করে দেয়। সালোয়ার কামিজ সব খুলে চাদর দিয়ে ঢেকে দেয়। যা যা, চলে যা, সাথে কিচ্ছু নাই। এখন এই যে গেল, ইমানটা যদি না থাকে, কি নিয়ে গেল? টাকাও নিতে পারলো না, পরে তো আর উপায় নাই। আর যদি গরিব হয়, না খাইয়া থাকে, মরে যাক ইমান নিয়া, মরার সাথে সাথে জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য হযরত ওমর বলছেন, দুনিয়ার মানুষ তোমরা ভুল বুঝতেছো, তোমরা সফলতার সংজ্ঞা উল্টা করছো। ভাবছো তোমরা যে টাকাওয়ালা সে সফল মানুষ, সফল ব্যবসায়ী অমক, যার ক্ষমতা আছে সফল, সফল রাজনীতিবিদ, ঠিক না? রাজনীতি করছে, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়েছে, সফল রাজনীতিবিদ। ব্যবসা করছে, এখন কোটি কোটি টাকার মালিক, সফল ব্যবসায়ী। এই জন্য তো আমরাও পাগল হয়ে গেছি টাকার পিছনে, ক্ষমতার পিছনে। টাকার জন্য মুসলমানের ছেলেরাও এমন পাগল হয়েছে, টাকার জন্য খুন করে, এমনও আছে না নাই? ব্যবসা করছে, নামাজ কালামের সময় নাই, টাকার পিছনে এমন ভাবে সময় ব্যয় করছে। রমজান মাসে মানুষ আল্লাহরে পাওয়ার জন্য পাগল হইয়া উমরা যায়, ইতিকাফে বসে,
তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে, কিন্তু সেই রমজানে এশারের নামাজটা পড়ে নাই, তারাবি দূরের কথা। এমন মুসলমানের সন্তানও আছে না নাই? বুড়িচং বাজারে গেলেও দেখবেন 27 রাত, এক রাত হাজার মাসের চেয়ে সেরা। দেখবেন যে ক্যান্টনমেন্টে যাইয়া, কুমিল্লা শহরে যাইয়া রাতে 3টা পর্যন্ত দোকান খোলা, বেচা কেনা চলছে। চাঁদ রাতে এশারের নামাজটা পড়ে নাই, চাঁদ রাতে বেচা কেনা চলছে। আরে নামাজ কালাম রোজা গেল ফরন যাইব, ব্যবসাতে উনি করণ লাগবে। টাকার পেছনে পাগল হয়ে দৌড়ায়, হালাল হারাম বাসে না, সামনে যা পায় পকেটে ঢুকায়। এমন মুসলমানের সন্তানও আছে না নাই? নবী মুহাম্মদ তাই বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু ওয়া মিনাল হালাল আম মিনাল হারাম। একটা জামানা আসবে মানুষ হালাল হারাম আর বাঁচবে না। ওই জামানা আসবে না, এসে গেছে। তারা সফল মানুষ নয়, ব্যর্থ। হযরত ওমরের জন্য বলেন, মানে ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। قال تعالى وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। ফারুক আজম বলেন, যদি তোমরা যারা পয়সাওয়ালা আছো তারা ভাবো তুমি সফল, তাহলে আমি তোমাকে বলবো তুমি একটু কারুনের দিকে তাকাও। তোমরা যারা ক্ষমতাওয়ালা আছো, এমপি হইছো, মন্ত্রী হইছো, চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, মনে মনে ভাবো তুমি সম্মানী, তুমি ক্ষমতাওয়ালা, তুমি সফল। আমি ওমর বলি, তাহলে একটু ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল কিনা? দুনিয়ার কেউ কি ফেরাউন নামে বাদশার নাম রাখে? কেউ তাকে সফল মনে করে? বরং কেউ যদি কয় আপনি ফেরাউন, খুশি হয় না রাগ হয়? ইজ্জত কই? ও বন্ধু, ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল, আর আপনি তো এলাকার এমপি মাত্র, চেয়ারম্যান মাত্র, আপনি তার তুলনায় তো কিচ্ছু না। তাকে কেউ সম্মানী মানুষ মনে করছে না। আল্লাহ তারে পানিতে চুবাইছে, তার লাশটা আজ পর্যন্ত রেখে দিয়েছেন, লিতাকুনা লিমান খালফাকা আয়াম, আমরা যেন তাকে দেখে বুঝি, শিক্ষা নেই। ক্ষমতার নাম সফলতা না, সফলতা আছে তার ঈমান আছে যার। ফেরাউনের ঈমান আছে, সফলতা নেই। ক্ষমতা থেকে লাভ কি? কারুনের নাম পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। তার ব্যাপারে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, কারুনকে আমি গুপ্তধনের ভান্ডারগুলো দিয়ে দিয়েছিলাম। কারুনের সম্পদ এত বেশি ছিল, তার ধনাগার, আলমারি, লকারের চাবি বহন করার জন্য একদল লোক লাগতো। চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। কিন্তু আজকের পৃথিবীতে কারুন কারো কাছে সম্মানী নয়, বরং কৃপণ লোকের উদাহরণ দিলে কারুনের নাম বলা হয়। এই বেটা তুই একটা কারুন। আর বেলালের দিকে তাকান, হযরত বেলালের ইজ্জত সম্মান আছে না নাই? কত! যদি আজকে বেলালকে আমরা পেতাম, আমাদের ব্রাহ্মণপাড়া বাজারে বেলাল এসেছে কবর থেকে উঠে, কেউ যদি জানাইয়া দিত তো হাফসি বেলাল যায়, আমরা আলেম ওলামারা সবার আগে দৌড় মারতাম, বেলালের কপালে চুমু দিতাম, গায়ের জামা খুলে বেলালের পা দুইটা মুছে দিতাম। হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট ছিলেন। উনার কাছে হযরত বেলাল আসতেন মাঝে মাঝে। রাসূলের ইন্তেকালের পরে বেলাল আর মদিনায় থাকেন নাই।
তিনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে নাই, বেলাল সে শহরে থাকে কেমনে? মাঝে মাঝে মদিনা আসতেন। হযরত ওমরের দরবারে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থেকে দাঁড়ায়া যেতেন, দরজা পর্যন্ত আগায়া যেতেন, বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা বেলাল এসেছে। বেলাল গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, গোলামের ছেলে গোলাম। আর অদ্য দুনিয়ার সম্রাট ওমর বলে কিনা, আমি অদ্য দুনিয়ার নেতা, আর বেলাল আমি ওমরের নেতা। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ফেরাউনের মতো ক্ষমতাও ছিল না, কারুনের মতো টাকা পয়সাও ছিল না। থাকতেন মসজিদে নববীর বারান্দায়, আহলে সুফার সদস্য। নবী মুহাম্মাদের জীবদ্দশায় বিয়েটা করতে পারেন নাই। ওই বেলাল আজকে নেতা। বেলাল ওমর দেখলে বেলালকে দাঁড়ায়া যায়, বুকে টেনে নেয়। আমরাও বেলালকে সবাই চুমু খেতাম কাছে পেলে। এত দাম, এত নাম। এই দুনিয়াতে মুসলমানদের হাজার হাজার ছেলের নাম বেলাল আছে না নাই? কারণ শুধু একটা, ঈমান, ঈমান, ঈমান। বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। যার ঈমান আছে সেই সফল। এখন আপনারা যারা আমার আলোচনা শুনছেন, যদি আপনি নিজেকে সফলদের কাতারে নিতে চান, ঈমানের যত্ন করা দরকার আছে না নাই? ঈমান আছে ভালো, কিন্তু ঈমানটা নিয়ে মরতে হবে। যদি ঈমান হারা হয়ে মরে যান, ঈমান এখন থেকে কোনো লাভ। এই জন্য ঈমান এখন আছে কিনা এটার চেয়ে ইম্পর্টেন্ট হলো ঈমান নিয়ে মরতে পারবেন কিনা। ঈমান বড় দামি জিনিস। শুরুতেই বলেছি, নবীর ছেলে পায় নাই, নবীর চাচা পায় নাই, ইব্রাহিম নবীর বাবা ঈমান পায় নাই। আল্লাহ আপনাকে দিয়েছেন। এত বড় নেয়ামত পাওয়ার পরে এটার যত্ন নিতে হবে। ঈমানের মতো দামি সম্পদ নাই, শয়তানের মতো বড় কোনো ডাকাত নাই। ওই শয়তান ইবলিস নামক ডাকাত আমাদের সবার সাথে আছে না নাই? তো সে কি ঈমান চুরি করতে চায় না? চেষ্টা করে না? বরং আল্লাহ তাআলা ইবলিসকে যখন জান্নাতের সীমা থেকে বের করে দিয়েছিলেন, তখন ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করে এসেছে, যেই আদমের কারণে আমি লাঞ্ছিত হলাম, তার সন্তানদেরকে ঈমানদার থাকতে দেব না। শয়তান বলেছে, ফাবিমা গাওয়াইতানি লাকউদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। ও আমার রব, আল্লাহ রব্বি ওয়া ইজ্জাতিক। হাদিসে পাওয়া যায়, শয়তান বলো, আমার রব আল্লাহ, তোমার ইজ্জতের কসম করছি, লা আযালু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আসজাদিহিম। তোমার ইজ্জতের কসম করে বলি, তাদের দেহে যতদিন প্রাণ থাকবে আমি ঈমান চুরি করে নেয়ার চেষ্টা ততদিন করতেই পথহারা করব। তারা যে জান্নাতের পথ ধরে আগাবে, লাকউদান্না লাহুম লাম তাকিদ নুন সাকিলা, তাদের জন্য আমি বসে বসে অপেক্ষা করব। আসো আসো, সামনে আসো, আমিও আসি। যখন তারা জান্নাতের পথ ধরে চলবে, আমি সামনে দিয়ে অ্যাটাক করব, পিছন দিয়ে টেনে ধরবো, ডান হাত চেপে ধরবো, বাম হাত চেপে ধরবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। রেজাল্ট কি হবে শোনেন, আল্লাহরে বলতেছে, রেজাল্ট হলো তাদের অধিকাংশকে আপনি শুকরওয়ালা পাবেন না। শুকর শব্দের বিপরীত হলো কুফর। আমি তাদের অধিকাংশকে কাফের বানায়া ছাড়বো, মুশরিক বানায়া ছাড়বো, ঈমান হারা করে দেব। এই চ্যালেঞ্জ ঘোষণা করে শয়তান নাকে তেল দিয়ে ঘুমায় নাকি চেষ্টা চালাচ্ছে?
এখন আমরা ইমানদারেরা সতর্ক না থাকলে ইমান চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? শয়তান তার মিশনে সফল। কত নামাজের ইমান চুরি করে নিয়ে গেছে, ইয়াত্তা নাই, হিসাব নাই, বেহিসাব। কত হাজির ইমান নাই, কত টুপিওয়ালার ইমান নাই, কত দাড়িওয়ালার ইমাম নাই, কপালে কালো দাগ আছে, নামাজ পড়তে পড়তে দাগ ফালাইছে, অথচ ইমানটা নাই। জুমার দিন মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজিও আছে না নাই? ইমান আছে তো? পীরের পায়ে সেজদা দিচ্ছে। বাংলাদেশে অনেক পীর আছে সেজদা নেয়, আছে না? হাজার হাজার মুরিদ আছে সেজদা। যে সেজদা নিল, যে সেজদা দিল, দুইজন ইমান হারা হয়ে। ওদেরকে আমরা বুঝাতে পারছি না, ও বেটা নামাজ পড়ে আবার পীরের পায়ে সেজদা দে, ইমান হারা। বলে না। কেন না? তুমি তো শিরিক করছো, ইমান শেষ। জি না, এটা সেজদায়ে তাজিমি। সেজদায়ে তাজিমি নামে একটা সেজদা আবিষ্কার করেছে, করে হাজার হাজার লোক ইমান হারা হয়ে গেছে। তাদের পীর সাহেবরা বুঝায়, শরীয়তের মৌলবীরা বোঝে না। মারেফতে পীরের পায়ে সেজদা দেয়ার বিধান আছে। কোরআন খুলে দেখো, আদম রে ফেরেশতারা সেজদা দিছে। আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে যদি ইমান যায়, ফেরেশতারাও তো মুশরিক হইতো। তো আদম রে সেজদা দিলে ফেরেশতা যদি মুশরিক না হয়, ফিরেরে দিল অসুবিধা। এখন পীর সাহেবের তাফসীর শুনে মুরিদ কয়, দলিল পাইছি। এটা এটা ইবাদতের সেজদা নয়, এটার নাম দিছে তাজিমি সেজদা। আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা, ধোকায় পড়বেন না। যদি ওই আয়াতে কারিমা দিয়ে, দলিল দিয়ে ফিরকে সেজদা দেয়া যেত, হযরত আদম রে ফেরেশতারা সেজদা দিছে, এটা কি আবু বকর সিদ্দিক শোনেন নাই? কথা কয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন নাই? আলী শোনেন নাই? মা আয়েশা শোনে নাই? তো সেজদায়ে তাজিমি বাইর কইরা যদি ফিরকে সেজদা দেয়া যেত, এই আয়াতের দলিল দিয়া সাহাবারা বিশ্ব নবীকে সবচেয়ে বেশি সেজদা দিত। পীরের প্রতি মুরিদের ভক্তি আছে না নাই? ভক্তি করে তো সেজদা দিছে। নবী মুহাম্মাদের প্রতি সাহাবাদের ভক্তি আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় পীরকে, সাহাবাদের মতো বড় মুরিদকে। ওই আয়াতে কারিমা দিয়া জাতির ইমান হরণ করা হচ্ছে। কোন সাহাবী রাসূলকে একদিনও সেজদা দেন নাই। এতে প্রমাণিত হয় সেজদায়ে তাজিমি বলতে কোনো সেজদার অস্তিত্ব নাই। ইমান হারা হয়ে গেল একদল লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। শুধুমাত্র ওরাই ইমান হারা নয়, আরো আছে, অভাব নাই। বিশ্বনবী বলেন, এমন এক জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ইমান থাকবে না। ইমাম সাহেব কাফের, নামাজ পড়বে। মুয়াজ্জিন কাফের, নামাজ পড়বে। মুসল্লিগুলো কাফের, সবাই নামাজ পড়বে। ইমান নাই। ইমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্যের মতো। এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য। এই জন্য ইমানের যত্ন নেবেন। খুব দামি জিনিস, শয়তান এটা চুরি করতে আসে। হাদিস কি? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম
শয়তান মানুষের কাছে, কলবের কাছে, মানুষের কাছে যাইয়া তার কলবের পাশে গাপটি মরে বসে থাকে। কোথায় বসে? কথা বলেন, কোথায় বসে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কলবের পাশে বসে। কারণটা কি? কারণ ঈমান থাকে কই? কলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল ঈমান হুয়া তাসদীকু বিল জানানি ফাকাত। ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। অন্তরকে আরবিতে কি বলে? কলব। কথা বলেন না ভাইরা? অন্তরকে কি বলে? তো শয়তান বসে কোন জায়গায়? এর টার্গেট কি? ওই জায়গার ঈমান। এই টার্গেটে এখন শয়তান সফল। আল্লাহর হাবিব বলছেন ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না, নামাজ পড়বে এমন একটা জামানা আসবে। আসলে একজনকে এক এক জায়গায় ধাক্কা দিয়া শয়তান ঈমান হারা করে ছেড়ে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে জগন্নাথ হল নামে একটা হল আছে, হিন্দুরা থাকে, হিন্দু ছাত্র থাকে, জগন্নাথ হল। ওই হলের ভিতরে একটা বড় দিঘি আছে। কি আছে? পত্রিকায় একদিন সম্ভবত ইনকেলাব, যতটুকু আমার মনে পড়ে, দেখলাম যে এক পৃষ্ঠা ভেপি ফিসার। ফিসারের বিষয়বস্তু হচ্ছে জগন্নাথ হলের দিঘি। 2 বছর 3 বছর ব্যবধানে গোসল করতে নেমে ছাত্র মরে যায়, ডুব দিছে আর ওঠে নাই। 3 দিন পরে 2 দিন পরে লাশ পাওয়া যায়। এরকম ঘটনা ঘটছে অনেকবার। এজন্য সেদিনের ফিসার টোটাল পৃষ্ঠা ভেপি বিভিন্ন জনের সাক্ষাৎকার যে কেন এমনটা হচ্ছে। তো সেখানে যারা মৃত্তিকা বিজ্ঞানী তাদের বিভিন্ন মন্তব্য নিয়েছে, যারা নৃবিজ্ঞানী তাদের মন্তব্য নিয়েছে, পরিবেশবিদ তাদের মন্তব্য নিয়েছে, ইউনিভার্সিটি টিচারদের কয়েকজনের মন্তব্য দিয়েছে। কোন কারণ? কেউ বলেছে ভৌতিক কারণ, কেউ বলেছে না মাটির সমস্যা, সেখানে কেউ গেলে হয়তো মাটিটা নিচের দিকে চলে যায়, চোরাবালি আছে না, এই টাইপের কোনো মাটির সমস্যা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 1-2 জনের মন্তব্য দেখলাম, তারা বলে যে না, ভৌতিক বা জিন জাতীয় কোনো সমস্যা নেই, কারণ জিনের কোনো অস্তিত্বই নাই পৃথিবীতে। জিন আবার কি জিনিস? ফাও কথা, ভৌতিক কোনো কাজ নাই। আমার বন্ধু জগন্নাথ হলের দিঘিতে কেন ছাত্র ডুবে মরে এটা আমিও জানি না। আপনাদের কাছে তার ব্যাখ্যা করাও আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এখানে একদল লোক ঈমান হারাইছে। সে দলের লোকগুলা হলো যারা বলছে জিন বলতে কিচ্ছু নাই। এই চিন্তা যার আছে তার ঈমানটা শয়তান চুরি করে নিয়ে গেছে। কারণ জিন জাতি নামে আলাদা কোরআনে সূরাও আছে না নাই? জগন্নাথ হলে দিঘিতে জিন আছে কি নাই সেটা কথা না, ওরা বলতেছে জিন আবার কি জিনিস, জিনে নাই। জিন কোনদিন দেখছো? ফাও কথা এগুলো। অথচ কোরআনে আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনের ইবাদতের জন্য বানাইছি। তো আপনি যদি বলেন জিন দেখি না, জিন মানি না, তাহলে তো আপনি আল্লাহরও দেখেন নাই, ফেরেশতাও দেখেন নাই, জান্নাতও দেখেন নাই, জাহান্নামও দেখেন নাই, দেখেন না, ঠিক না? তো এগুলো মানেন কেমনে? আসলে সব জিনিস দেখে মানতে হয় না। অনেক বিষয় আছে দেখা যায় না, বাস্তব। যেমন অক্সিজেন, আমরা যারা এখানে বসে আছি বাতাসে অক্সিজেন আছে না নাই? দেখছেন? কে কে হাত তোলা দেন। তো দেখেন নাই তাই মানেন না, কথা হইল। গোলাপ ফুল নাকের কাছে নিলে সুগন্ধ আছে না নাই? গন্ধ দেখা যায়। যুক্তি দিয়া ঈমান হারালো, জিন বলতে কিচ্ছু নাই। ব্যাপারটা কি? ব্যাপার হলো পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে
যত শব্দ আছে, যত মেসেজ আছে, যত বক্তব্য আছে, সবটা মানার নাম ঈমান। একটা অস্বীকার করলে ঈমান থাকবে না। কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে, আসেনি? নাম শুনেছেন? তারা মুমিন না কাফের? উলামায়ে কেরামের ফতোয়া হলো কাদিয়ানীর সাথে মুমিনদের বিয়ে শাদিও জায়েজ। কাদিয়ানী মারা গেলে মুমিনদের গোরস্থানে কবর দেওয়াও জায়েজ নাই। সব হক্কানি আলেম একমত কাদিয়ানী সম্প্রদায় কাফের। অথচ বলুন তো তাদের মসজিদ আছে না নাই? তাদের মসজিদে আজান হয় না, একামত হয় না, তাদের মসজিদে ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, নামাজ পড়ে না। তো কাফের ফতুয়া কেন? কাদিয়ানী হজ করেছে, হাজী সাহেব কাদিয়ানী কাফের, হাজী সাহেবই কাফের। কাদিয়ানী তাহাজ্জুদ পড়ে, এমন দুজন তাহাজ্জুদ লইয়াই কাফের। কাদিয়ানী লম্বা দাড়ি আছে, সুন্দর টুপি আছে, কয় টুপি দাড়ি লইয়াই কাফের। কারণ কি? কারণ হলো তারা পবিত্র কোরআন মাজিদের 4টা অক্ষর স্বীকার করেছে, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিশ্ব নবীকে বলেছেন শেষ নবী, ওনার পরে আর কোন নবী নাই। قال النبي صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء ولا نبي بعدي। বিশ্ব নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। কাদিয়ানী সম্প্রদায় এখানে হোঁচট খেল, ধাক্কা খেল, পিছলা খাইয়া পড়ে গেল, অসতর্ক হলো। শয়তান এখানে ঠেকা দিয়া ঈমান কেড়ে নিল। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানো নাকি নবী। বিশ্ব নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। আল্লাহ তাআলা বলছেন নবীকে খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। কাদিয়ানী সম্প্রদায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু 4টা অক্ষর স্বীকার করেছে। ঈমান আছে না গেছে? এইভাবে কোরআন মাজিদের কত হরফ, কত শব্দ, কত বিধান এ টুপিওয়ালা নামাজি মানুষগুলো স্বীকার করে বসে আছে, নিজদেরকে মুমিন ভাবতেছে। কোরআন মাজিদের কত আয়াত মানেন না। এই জাতীয় মুসলমান আজকের মাহফিলও আছে। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর বক্তব্য আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, কটা হলো? আল খালকের মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা, মোট কয়টা? কাদিয়ানী মানে না কয়টা? ঈমান আছে না গেছে? আওয়াজ দিয়ে বলুন তারা মুমিন না কাফের? সফল না ব্যর্থ? এখানে 15টা অক্ষর আছে। যদি কেউ না মানে তার ব্যাপারে ফতুয়া কি হবে? একই ফতুয়া। আপনি মানেন আর না মানেন, ফতুয়া কিন্তু ঠিক। যেমন আমরা কুমিল্লা থেকে বড় বড় 100 জন আলেম বাছাই করে যদি কাদিয়ানী কারো বাড়ি যাই আমরা সবাই মিলে কই আপনারা কিন্তু কাফের, হেরা কি মানবনি? এরকম শরণ হুজুর আমাদের বুঝ নেবে না, আমাদের ফতুয়াও নেবে না। ফতুয়া নিলেই কি, না নিলেই কি? কোরআনের এক অক্ষর অস্বীকার করলে ঈমান থাকবে না। এটাই হলো বাস্তব ফতুয়া। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান। আল্লাহ অর্থ কি? সাবধান। কে বলতেছে? সাবধান শব্দটা কোথায় ব্যবহার করা হয়? যেখানে সামনে বিপদ হইতে পারে। এই জন্য দেখবেন যে হাই ভোল্টেজের খাম্বা যখন যায়, বিদ্যুতের তার যায়, তখন সেখানে কঙ্কালের ছবি দিয়া তারপর উপরে লেখে কি? সাবধান। বিদ্যুতের খাম্বার মাঝে সাবধান বাণী লেখা থাকে। যেখানে বিদ্যুতের বড় বড় ট্রান্সফরমার থাকে,
সেখানে গেট দেয় চারপাশে, ধরেন 10টা-20টা ট্রান্সফরমার এক জায়গায় দিয়া বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, চারপাশে লোহার গেট দিছে, বেড়া দিছে, সেখানে বিভিন্ন জায়গায় লেখা থাকে সাবধান সাবধান সাবধান, থাকে না? এর মানে বিপজ্জনক এরিয়া, ডেঞ্জার জোন, সতর্ক থাকেন না বিপদ হবে। রাস্তা ধরে আমরা যাচ্ছি, কয়েকজন, আধো আলো আধো অন্ধকার, এ অবস্থা দেখে একজন হাঁটার পথে যে ময়লা, তখন এ সাবধান সাবধান সাবধান, ময়লা বলে না? সাবধান মানে হচ্ছে সামনে বিপদ। আল্লাহ সাবধান বলতেছে, তাহলে বুঝতে হবে পরে একটু বিপদ হইতে। 15টা অক্ষর। এই দেশের হাজার হাজার নামাজি অস্বীকার করে আছে নিজের অজান্তেই, ঈমান হারায়া বসে আছে। আল্লাহর বক্তব্য, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কার বক্তব্য? সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে তো। আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, আমরা চোর ধরে জেলে দেই। আল্লাহ বলে জেনা করলে পাথর মারো, বিবাহিত হলে অবিবাহিত হলে 100 বেত লাগাও। 50 বছরের বাংলাদেশে কোনো আদালতে বেত লাগানোর রায় দেয়া হয়? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন বিধান ইসলামে আছে না নাই? বাংলাদেশে মদ আছে না নাই? মদ খাওয়ার লোক আছে না নাই? 80 বেতের পয়সালা কয়দিন হয়েছে? কোনো আদালত দেয় নাই। আমার বন্ধু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, কিন্তু চলছে না। এজন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দায়ী নয়, তারা সবাই মিলে 10%, আর আমরা কালেমার দাবিদার 90% মুসলমান। এই দেশে কোরআনের আইন নাই, এজন্য হিন্দু বৌদ্ধের চেয়েও এই জাতীয় 2 নাম্বার মুসলমানগুলো বেশি দায়ী। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আরেক আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। ইনে নাফিয়া, ইনিল হুকমু, হুকুম নাই, বিধান নাই, আইন নাই, ইল্লা লিল্লাহ, শুধু একজনের আইন চলবে, তিনি কে? এর বাহিরে যাওয়ার কোনো অধিকার মোমেনের নেই। এটা আল্লাহর সীমানা। আপনারা তো ভারতের পাশের মানুষ, আপনাদের পরেই তো মনে ভারত না? কাঁটা তারের বেড়া দিছিনি? দিছে। আচ্ছা, কাঁটা তারের বেড়া হচ্ছে এই দেশের বর্ডার, সীমানা। আপনি যদি কাঁটা তারের বেড়া, ভারত দিয়েছে ভারতের সীমানায়, আমরা যদি ওই বেড়ার পরে ধাক্কাইতে যাইতে চাই, গুলি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এবং ভারত যদি গুলি করে, আপনি গুলি খাইয়া মরবেন। আন্তর্জাতিক আদালতও আপনি বিচার পাবেন না, কারণ সে বলবে আমার সীমানায় আসলো কেন। গুলি করাটা জুলুম, বন্ধুত্বপূর্ণ আচরণ না, বৈরিতাপূর্ণ আচরণ। এটার আমরা ধিক্কার জানাই। আমরা ভারতকে বলি গুলি কেন করো, আমাদেরকে বুঝাইয়া বললো তো পারো। তোমরা বড় ভাই, বিশাল রাষ্ট্র বাংলাদেশের মতো 25টার বেশি বড়। আমাদের দেশের লোকেরা বিভিন্ন কারণে যায়, ভারতে যেতে চায়। গুলি করো না, কিন্তু যদি গুলি করে আপনি আন্তর্জাতিক আদালতেও বিচার পাবেন না। আপনি গেলেন কেন? আল্লাহর সীমানা আছে, এ কোরআন আপনাকে বলে দেবে সীমানা। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف। মুমিন হলো নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো। হাইসুমা কিদা ইনকাদ, নাকের ভিতরে রশি ঢুকায়া মালিক যদি রশিটা হাতে নেয়, সেই ওট স্বাধীন না পরাধীন? এখন নাকের ভিতরে রশি ঢুকাইছে, মন মতো চলার অধিকার আর নাই। এখন মালিক টানবে যেদিকে, কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করলে নাক ছিঁড়ে যাবে। এখন আপনারা যারা মুমিন সফল, কদ আফলাহাল মুমিনুন, জান্নাতি মানুষ হতে চান,
আল্লাহর হাবিব বলেন তুমি হয়ে যাবে সে ওটের মতোই। আল্লাহ এবং রাসূল বলবে যাহা, তোমাকে মানতেই হবে তাহা, এর বাহিরে চলার কোনো অধিকার তোমার নাই। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এখন সফল মোমেন চিনবেন কেমনে? আলামত হলো তারা নামাজে বিনয়ী হবে। সেই জান্নাতি মোমেন যে নামাজ কখনো কাজা করবে না, নামাজের ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো দিন কাজকে বলবে না নামাজটা পড়ি, কোনো দিন বলবে না নামাজকে কাজ আছে, বরং মোমেন সব সময় কাজকে বলবে আমার নামাজ আছে। মোমেন ব্যক্তি কোনোদিন নামাজ কাজা করবে না। নামাজ হলো মোমেনের হাজিরা। যারা আপনারা চাকরি করেন, টিচার, কলেজে পড়ান, মাদ্রাসায় পড়ান, অথবা আপনি শ্রমিক গার্মেন্টসের, অথবা আপনি কোনো ফ্যাক্টরিতে জব করেন, যখন আপনি কর্মস্থলে যান প্রথম কাজ হলো সাইন করা। সেটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, কলম দিয়ে করেন, আধুনিক যুগে ফিঙ্গার প্রিন্ট আছে না, ঢুকবেন ফিঙ্গার দিয়ে ঢুকবেন, কয়টায় ঢুকছেন কয়টায় বের হয়েছেন ফিঙ্গার দিয়ে ঢোকেন। প্রাইমারি স্কুলে টিচারি করেন, প্রথম কাজ স্কুলে যাবেন আগে সিগনেচার করেন, আসছেন নিশ্চিত করেন। আমরা যারা চাকরি করি এমন দিনও যায় যেদিন রুটিনের মাঝে একটা ক্লাসও নাই, কিন্তু যাইয়া হাজিরা দেয়া লাগে। ক্লাস আছে 2টা, ক্লাস আছে 3টা। জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু বলছিলাম হাজিরা দেবেন। সব শিক্ষকের ক্লাস সমান থাকে না। যারা সিনিয়র শিক্ষক তাদের ক্লাস থাকে তুলনামূলক কম। যারা শিক্ষকতার পেশা তারা জানেন, জুনিয়র শিক্ষকদের একদিন 5টা 7টা ক্লাসও থাকে। প্রফেসর লেভেলে যারা আছে তারা একটা ক্লাস নেয়, 2টাও নেয়। কিন্তু সিগনেচার এক একজনের এক এক রকম নয়। হাজিরা খাতায় সিস্টেম, সিগনেচার সবার এরকম তালিকা আছে, একরকমে দিয়ে যাও। আজকে 8 তারিখ, 9 তারিখের জায়গায় সিগনেচার করলে ক্লাস কম বেশি থাকবে, সিগনেচার এক সিস্টেম। নামাজ হলো মুমিনের ইমানের সিগনেচার। আবু বকর 5 ওয়াক্ত, ওমর 5 ওয়াক্ত, আলীও 5 ওয়াক্ত, আমিও 5 ওয়াক্ত, আপনিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে দেন, আসো বান্দা আমার কাছে। তোমার নাকটা, তোমার কপালটা জমিনে ঠেকায়া আমার কদমে প্রমাণ দাও তুমি আমার গোলামের অধীনে আসো। তাই ঘুম থেকে ওঠার পরে সকালবেলা একজন মুমিনের প্রথম কাজ ফজরের নামাজ, ঠিক না? ফার্স্ট কাজ নামাজ। ওযু করে পবিত্র হও, প্রভুর কদমে মাথা লুটাইয়া দাও, বুঝাইয়া দাও আল্লাহ আমি তোমার গোলামীর তালিকায় আছি। জোহরে এসে তাই করো, আসরে এসে তাই করো। আপনি ফজরে তা করেন নাই, জোহরের আগে মরে গেলেন,
আল্লাহর গোলামের তালিকায় সিগনেচার নেই, আপনি ব্যর্থ। ঈমান দেখানো যায় না, ঈমান দেখা যায় না, ছোঁয়া যায় না। ঈমান আপনার আছে কিনা প্রমাণ হবে নামাজ। এজন্য বিশ্ব নবী বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। একজন ব্যক্তি মুমিন আর একজন কাফের, তার পার্থক্যকারী হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই, নামাজ কালেমা নাই, আপনি সফল, আপনি জান্নাতি, এটা ভাবার কোনো সুযোগ নাই। যদি আমাদের দেশে কিছু লোক বিভ্রান্ত হয়ে গেছে, নামাজ কালাম লাগে না, পীর বাবা জান্নাতে নেবে, এমন চিন্তার লোকও আছে না নাই? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতারা বাজাইছে, আছে না? পীর বাবা বলছে মুরিদ হলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ৫-৭ বছর আগে আমার সাথে একজন ড্রাইভার ছিল, সে এখন বিদেশ থাকে। সাভারে আমি থাকি, সেও সাভারে ছিল। বলছে হুজুর গাড়ির গ্যারেজে গাড়ির কাজ করাই, এলাকার লোকজন চিনি পরিচিত, 2 জন আপন ভাই, একজন নামাজ পড়ে আর একজন জুমার নামাজও পড়ে না। এক মায়ের পেটের 2 ভাই। একদিন জুমার আজান হলো, আমি মসজিদের দিকে যাচ্ছি, যে বেনামাজি লোকটা সে মসজিদের পাশ দিয়া বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি বললাম, আঙ্কেল মসজিদে নামাজ আজান হয়েছে, চলেন নামাজ পড়বেন না? উনি আসমানের দিকে এইভাবে ইশারা দিয়ে এরকম করতেছে, এরকম করতেছে আর হাঁটতেছে, হাঁটতে হাঁটতে চলে গেল। মসজিদে গিয়ে জুমার নামাজ, হুজুর খুতবা দিচ্ছে, শুনতেছি। নামাজের আগ দিয়ে, শেষ আগ দিয়ে তাকায় দেখি আমার পাশে উনার আপন ভাই বসে খুতবা শুনতেছে। আমি তখন বললাম যে আঙ্কেল, নামাজের পরে আপনার সাথে আমার একটু কথা আছে। নামাজ শেষে উনি বলল, ভাতিজা কি কথা কইবা? বলল যে আপনার বড় ভাই, উনাকে আমি বললাম যে নামাজে চলেন, উনি এরকম করে গেল গা, ব্যাপারটা কি? কই ব্যাপারটা তুমি বুঝবা না। বুঝাইলে তো বুঝবো, কন না। কয় যে আমরা এক ফিরের মুরিদ, আমার ভাইয়ের সবক আমার চেয়ে একটু আগাইছে, ওই সবকে গেলে আর নামাজ লাগে না। উনি বুঝাইছে আল্লাহর লগে ডাইরেক্ট সম্পর্ক হইয়া গেছে, আর আমি এখনো সেই সবক পর্যন্ত যাই নাই, তা আমি এখনো এখানে আছি। তা আমার ড্রাইভারকে আমি বললাম যে ওই বেটার সাথে সামনের সপ্তাহে দেখা হইলে আমার টাকা, আমার পক্ষ থেকে 1 কাপ চা খাওয়াইয়া বলল যে আঙ্কেল আপনার সবক আর আগাইয়েন, নামাজ লাগবে না, জান্নাত মিলে যাবে। এটা ভ্রান্ত চিন্তা, যার নামাজ নাই তার ঈমান থাকে না। দিনের মাঝে নামাজ তেমন, দেহের মাঝে মাথা যেমন। দেহ থেকে কখনো মাথা আলাদা হবে না, যদি হয় তুমি বাঁচবা না। মোমেনের জীবন থেকে নামাজ আলাদা হবে না। যেই মোমেন দাবি করে নামাজ পড়ে না, তার ঈমানটা বাঁচে না। এই জন্য আপনারা দেখবেন শরীয়তের খুঁটি হলো 5টা, ইসলামের খুঁটি কয়টা? ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, ঠিক না? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এই 5টার মাঝে আপনি লক্ষ্য করুন, ঈমানের কথাই আমরা বলছি। ঈমান দেখা যায় না, দেখানো যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এখন এটা আছে, আপনি কেমনে বুঝবেন? বাকিগুলোর দিকে তাকাবেন। তার মাঝে নামাজ আপনার ঈমানের পরিচয়। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজ দিয়েই শুরু। বাকি 3টা খুঁটির দিকে তাকান। হজ গরিব মানুষের জন্য ফরজ না নফল? হজ সবাইকে হজ করা লাগে?
গরিবের জন্য নফল, মাফ করলে করো, না করলে অসুবিধা। যাকাত গরিবের জন্য মাফ, আরো খাও। আমার বন্ধু, যাকাত লাগে না গরিব, হজ লাগে না গরিব, অসুস্থ হলেন রোজা মাফ। যদি আপনি সুস্থ হন কাজা করবেন, এমন অসুস্থ কোনোদিন আর সুস্থ হবেন না। প্রতি রোজার পরিবর্তে দুজন মিসকিন দুবেলা খাবার দেবেন, মিসকিনকে রোজা লাগবে। ফিদিয়াতু মিসকিন। আমাদের কাছে আসে, হুজুর আমার বাবা বুড়া মানুষ, রোজা রাখতে পারে না। জিজ্ঞাসা করি বয়স কত? প্রায় 90। আমরা তখন বুঝি এ বেটা সুস্থ হওয়ার সম্ভাবনা আর নাই। তখন বলি একজন গরিবকে 2 বেলা খাওয়াইয়েন, অথবা 2 বেলার টাকা দিয়ে দেবেন, রোজা লাগবে না। গরিব হলে হজ লাগে না, গরিব হলে যাকাত লাগে না, অসুখ হলে রোজা লাগে না, কিন্তু নামাজের মাসলা কি? কোনোদিন মাফ নাই। দাঁড়াইয়া পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, ওযু করতে পারো না তায়াম্মুম করো, মাফের সিস্টেমই নেই। কারণ এটা ঈমানের পরিচয়। মাথা নাই, দেহ কার চেনা যায় না, নামাজ নাই, তুমি মুমিন, রাসূল চিনবে না। হাসরের দিন মুমিনদেরকে রাসূল চিনবেন শুধু নামাজের উপকরণ দিয়ে। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার উম্মতকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনি শাফাআত করে জান্নাতে নেবেন, লাখ লাখ কোটি কোটি মানুষ চিনবেন কেমনে? রাসূল বলেন, আমার উম্মত আমি চিনবো, তারা ওযু করতো নামাজ পড়ার জন্য, ওযুর জায়গা থেকে নূর চমকাবে। ইন্নাহুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজু। এখন যাদের নামাজ নাই তারা ওযু করে না। এখন নামাজ নাই, আপনি রাসূলের উম্মত, রাসূল চিনতে পারবেন না। এই জন্য নামাজের ব্যাপারে শরীয়তের বিধান হলো মাফের কোনো নিয়ম নাই। সাল্লি কায়মা, দাঁড়ায় নামাজ পড়ো। ফাইন লাম ইয়াস্তাতি ফাকায়দা, সামর্থ্য নাই বসে পড়ো। ইল্লা আলা জানবিন, বসার মতো সামর্থ্য নাই, শুয়া পড়ো, মাফ নাই। আগুন লেগেছে, পুরা দেহ পুড়েছে, হাসপাতালে ডাক্তার এমন ভাবে ব্যান্ডেজ করছে, পুরা প্যাকেট বানায়া ছাইরা দিছে। ডাক্তার বলছে 2 মাস পানি ধরা যাবে না। হুজুরের কাছে জিজ্ঞাসা করেন বেডার কি খবর? তখন হুজুর বলবে তায়াম্মুম করায়া পশ্চিম দিকে পা দিয়া পূর্ব দিকে মাথা দিয়া শোয়া দাও। ওই অবস্থায় ইশারায় হলো নামাজ পড়তে হবে। টেকনাফ থেকে লঞ্চে উঠেছেন, যাবেন সেন্ট মার্টিন। গেছেন নি সেন্ট মার্টিন? গেছেন? যারা গেছে তারা দেখেছে, টেকনাফ থেকে লঞ্চে ওঠার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বাংলাদেশের সীমানা ডান দিকে, মায়ানমারের সীমানা থাকে বাম দিকে। কিন্তু ঘন্টা 1.5 যাওয়ার পরে ডানে বামে সামনে পিছে পানি ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। বঙ্গোপসাগরে হঠাৎ করে লঞ্চ ডুবে গেল, ডুবতে পারে না। যারা সাঁতার জানে তারা কি করবে? তখন কি করবে? সাঁতার কাটবে। কিন্তু কোন দিকে যাবে? তীর তো দেখা যায় না, পানি ছাড়া কিছু নাই। তাই সে মনে করে এদিকে মনে কাছে হবে, চলো সাঁতার কাটতে কাটতে সেদিকে হুঁশ আছে। দেখতে পাচ্ছে আসরের টাইম চলে যায়, সূর্য ডুবে যাচ্ছে। শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে সাঁতার কাটা অবস্থায় ইশারায় হলো আসর পড়তে হবে, তখনও মাপ নাই, তখনও নামাজ মাপ হবে না, তখনও ফরজ। যত আপনি অসুস্থ হন
ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলছে হাত চিকিৎসা করার পরে বিস্ফোট হচ্ছে, ফোড়া উঠছে, সমস্যা। বললো যে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, এখান থেকে কেটে ফেলতে হবে। আমরা বলি দ্যাটস ওকে, কেটে ফেলেন। মহিলাদের বুকে ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার, বলে কেটে ফেলতে হবে। হাজব্যান্ড বলে, বাবা বলে ওকে কেটে ফেলেন। হাত কাটলেও বাঁচবে, বুক কাটলেও বাঁচবে, পা কাটলেও বাঁচবে। যদি কোনো ডাক্তার কয় কল্লা কেটে লাগবো, তোরা জীব, সবাই বলবে তো কল্লা কাটা লাভ কি, রুগী তো মইরাই যাবে, তো কাটা দরকার না, এমনি মরুক। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। আপনি বলতে পারেন হুজুর অসুস্থ, ওই বেটার উপর নামাজ মাফ হয় না কেন? বেটা বাঁচার জন্য সাঁতার কাটতেছে বঙ্গোপসাগরে, তখন তো মোটামুটি মাফ হইল, চলতো। তখনও মাপ কেন নাই? একটা মাত্র কারণ, যার নামাজ থাকে না তার ঈমান থাকে না। ডাইরেক্ট ঈমানের সাথে সম্পর্ক নামাজ। কিন্তু পরিতাপ, এখন নামাজের ব্যাপারে আমরা বড় বেখবর হয়ে গেছি। এমন অবস্থা এতটা খারাপ হয়েছে, প্রায় মসজিদে ফজরের টাইমে এক কাতার, দু কাতার, আধা কাতার, এমন মসজিদও বাংলাদেশে আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও। নামাজ এখন শখের বিষয়। ভালো লাগছে পড়ছি, ভালো লাগে নাই পড়ি না। ছেলে নামাজে যায়, বাবা নামাজ পড়ে না। বাবা নামাজে যায়, ছেলে ঘুমায়া থাকে, এমনও আছে না নাই? শীতকাল আসতেছে, বরং বাবা কম্বলটা আরো টাইনা দিব, কম্বলটা টাইনা দিয়া তারপরে বাবা নামাজে চলে যাচ্ছে। কান খুলে শুনুন মুসলমান, নামাজ সন্তানের বয়স 7 যখন হয় তখন তাকে অভ্যাস করতে, 10 হলে প্রয়োজনে পিটাতে হবে। قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين। বয়স 7 হলে নামাজের অর্ডার দাও, 10 হলে প্রয়োজনে পিটাও। নামাজ আপনার জন্য যেমন পড়া ফরজ, সন্তানকে শিখানো ফরজ। নামাজ পড়তেই হবে, কোনোভাবে তরক করা যাবে না, পড়তেই হবে। যে ওয়াক্ত মিস হয়েছে, ওই ওয়াক্ত মিস হওয়ার পরের ওয়াক্ত আসার আগে যদি মারা যান, আল্লাহর যে তালিকা আছে মুমিনের, সে তালিকা আপনার নাম নাই। এই জন্য মৃত্যু পর্যন্ত নামাজের যত্ন নিতে হবে। এখন মুমিন যারা সফল, তারা শুধু নামাজ পড়বে না, আল্লাহর বক্তব্য খাশিউন, তারা নামাজের মাঝে বিনয়ী হবে, এমন নামাজ পড়বে যেন সে নামাজে আল্লাহকে দেখতে পাচ্ছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখছো। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত এদিক সেদিক না তাকায়, ততক্ষণ আল্লাহ নিজে তার দিকে তাকাইয়া থাকে। নামাজ হবে বিনয়ের সাথে সুন্দর। ব্যক্তি নামাজে দাঁড়ায়, আল্লাহ কথা বলে। নামাজ ব্যক্তিকে আল্লাহর কাছে নেয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। ব্যক্তি যখন সিজদায় যায়, সে আল্লাহর খুব নিকটে যায়, তাই মনের যত আকুতি আছে, আবেদন আছে, সিজদার মাঝে প্রকাশ করো। ওই মাজারে গিয়ে নয়, দরবারে গিয়ে নয়, খাজা বাবার কাছে নয়, সব কথা বলা লাগবে কার কাছে? ইজা সালতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। সিজদা হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা। ছেলে বড় হয়েছে, চাকরি হয় না,
মেয়ে বড় হয়েছে, বিবাহ হয় না, ঋণ আছে পরিশোধ করার ব্যবস্থা নাই, অনেক দিন অসুস্থ, অনেক ওষুধ খেলেন, চিকিৎসা নাই। ও খাজা বাবা, ছেলে দাও, মেয়ে দাও, বিবাহের ব্যবস্থা করে দাও, রোগ ভালো করে দাও। খাজা বাবার কাছে বলবেন, ইমানটা সাথে সাথে চলে যাবে, বরং সেজদায় গিয়ে বলো, বলতেই থাকো, বলতে থাকো, চলে যাবে 2 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন। আল্লাহ যদি টিক চিহ্ন দিয়ে দেয়, ও গরিব ভাই কান খুলে শোনো, তিনি এমন দাতা, তিনি দিলে তুমি নিয়া কুলাইতে পারবা না। তার কাছে বলো, বিশ্বাস রাখো, তিনি দিতে পারেন। হাতে আংটি দিয়া, আংটির উসিলায় ব্যবসা নয়, খাজা বাবা দেবে তা নয়, আল্লাহর কাছে চাও, ডাইরেক্ট বলো। আমাদের কুমিল্লার কৃতি সন্তান লোটাস কামাল, বর্তমান অর্থমন্ত্রী, সাবেক পরিকল্পনা মন্ত্রী, আপনারা উনাকে চিনেন, আমিও চিনি, আমার বাড়ি 14 গ্রাম, উনার বাড়ি পাশেই তো বরুড়া। লাকসামের মানুষ, কাছের মানুষ, আমাদের আত্মীয় স্বজনদেরই কাছাকাছি। উনার বক্তব্য হলো, মেট্রিক পরীক্ষা যে দিয়েছি এটা জাকাতের টাকা ছিল। বাবা গরিব মানুষ, মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ জাকাতের টাকা দিয়ে করেছি। আর আজকে লোটাস কামাল বাংলাদেশের সেরা ধনীদের একজন। কে দিয়েছে? কোন পিসাব, কোন তাবিজ, কোন আংটি বাবা? ইমান হারাচ্ছে মানুষ এখানে সেখানে গিয়ে। মনে রাখতি সব আল্লাহর কাছে বলুন, নামাজ হবে সুন্দর, দিন হবে সুন্দর। যার নামাজ যত সুন্দর, তার জীবন হয় তত সুন্দর। কিন্তু পরিতাপ আমাদের জন্য, আমাদের নামাজের অবস্থা বড় খারাপ। খুশু খুজু নাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না। এমন নামাজিও আছে না নাই? তার নামাজটা আছে না গেছে? মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। রাসূলের সামনে এক ব্যক্তি নামাজ পড়লেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই আল্লাহর বান্দা, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ও সাহাবী আবার নামাজ পড়লেন, বিশ্বনবী তাকে আবার বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, পড়ো মিয়া, নামাজ পড়োই নাই। সে আবার পড়ল। আল্লাহর হাবিব আবার একই কথা বললেন। ও ভদ্রলোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিষয়টা বুঝলাম না। আপনার সামনে আমি নামাজ পড়লাম, আপনি বলছেন আমি নাকি নামাজই পড়ি নাই। হুজুর, এর চেয়ে ভালো নামাজ আমি জানি না। তাহলে আপনি একটু দেখায় দেন কিভাবে পড়ব। বিশ্বনবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো আমি যেভাবে পড়ি। তুমি রুকু করে সোজা হয়ে দাঁড়াও নাই, 2 সেজদার মাঝখানে বসো নাই। রুকু করে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে ধীর স্থির হয়ে বসা ওয়াজিব। ওয়াজিব তরক করলে নামাজ হবে না। আবার পড়ো। নামাজের মাঝে তাড়াহুড়ো প্রবণতা, খুশু খুজুর কিছু নেই। বিশ্বনবী নামাজে দাঁড়াতেন, তারে মাত কাদামাহু, মা আয়েশা বলেন রাসূলের 2 পা পানিতে ফুলে যেত। রাসূল সেজদায় যেতেন, আমি মাঝে মাঝে ভাবতাম ইন্তেকাল করছেন বুঝি। পায়ে ধরে টিপ দিতাম, রাসূল নাড়া দিতেন, বুঝতাম মরেন নাই। বিশ্বনবী রুকুতে যেতেন, এত লম্বা রুকু, আমি মাঝে মাঝে ভাবতাম তিনি সেজদার কথা বুঝি ভুলে গেছেন। 2 রাকাতে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যেত। আর আমাদের নামাজের কি খবর? ওরি বাবা রে বাবা, কারো কারো নামাজ দেখে তো মাঝে মাঝে ভাবি, এ গতি ফাইল কই, বিমানও তো ফেল। আছেন এমন কিছু নামাজি? পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছি, সুন্নাহ নামাজ পড়ছি, 1 রাকাত আলহামদুলিল্লাহ পড়ে ইয়াকা নাবুদু পর্যন্ত যাই নাই, ওনার রুকুও শেষ। কিভাবে এসব সম্ভব? এই জাতীয় অবস্থা রমজানে খুব বেশি দেখা যায়। মসজিদগুলোতে 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ হয়, এমন মসজিদও আছে না নাই? এগুলো কি নামাজ না তামাশা? না, এটা সফল মোমেনের পরিচয় নয়।
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন যারা, যারা নামাজে খুশু খুদুর সাথে দাঁড়াবে। আপনি নামাজে দাঁড়াচ্ছেন মানে কি? জগতের প্রভুর সামনে খাড়াইছেন, মহান রব আপনার সামনে। এই জন্য নামাজ হবে সুন্দর নামাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনদের আরেকটি চরিত্র হচ্ছে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজে তারা লিপ্ত হবে না। আমরা এটাতে সবচেয়ে বেশি হই। আমরা সবাই সফল হতে চাই, জান্নাত পেতে চাই। অবস্থা এমন হয়েছে, শুধু শুধু ক্রিকেট খেলা দেখে 6 ঘন্টা পার করে এমন কিছু লোকও আছে না নাই? যে কি কামে আইলো সময়টা। এমন মারাত্মক খেলা, আমি ভাবি যে মনে হয় আর নাই। ফুটবল খেললে একটু শরীরের কসরত হয়, ব্যায়াম হয়, কিন্তু ক্রিকেট খেলা আপনি কি পাইলেন? চলে গেল সময়। যারা দেখে তাদের তো সময়ে লস কাকে বলে। এমন ম্যাচও নাকি আছে লাগাতার 2 দিন চলে, 3 দিন চলে, 5 দিনও আছে। আস্তাগফিরুল্লাহ আযীম। আচ্ছা, সময়ের কি দাম নাই? সময় কি নিয়ামত নয়? সময় আপনাকে দিয়েছেন কে? 50, 60, 80 বছর দিয়েছেন, বরফের মতো গলতেছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহর কাছে সময়ের হিসাবও দিতে হবে। কোথায় কাটাইছো? আমার বন্ধু, প্রয়োজনীয় কাজ হবে না, আর বাজে কাজ তো মোটেও না। ভালো কাজে সময় ব্যয় করবেন, হিসাব দেয়া সহজ হবে। কিন্তু পরিতাপ, পরিতাপ, মসজিদে যায় ইমাম, বক্তৃতা দেয় জুমার দিন, যেই মাত্র 1টা বেজে গেছে, 1:15 বেজে গেছে, 1:20, আর তো সহ্য হয় না। ওয়াজ যতই মিঠা হোক মজা লাগে না। একবার গরির দিকে তাকায় আর একবার হুজুরের দিকে তাকায়। এসি মসজিদ, তাও সহ্য হয় না। হুজুরে বুঝাচ্ছে টাইম ইজ ওভার, ইউ শুড বি স্টপ। আর কত হুজুর, থামেন এবার। আমার বন্ধু, মসজিদে গেলে তাড়াহুড়া, মসজিদে গেলে তাড়াহুড়া। অথচ এই মুসল্লি আবার নামাজ শেষ করে দুপুরের খাবার গ্রহণ করে টেলিভিশনের সামনে বসে 3 ঘন্টা লম্বা সিনেমা দেখে এমন মুসল্লিও আছে না নাই? জি বাংলা দেখছে, স্টার জলসা দেখতেছে। আরে হুজুর নামাজ ছোট করেন, সামনে সিরিয়াল আছে। নামাজ পড়তেছে, নামাজের মাঝে খাড়ায় খাড়ায় ভাবতেছে সিরিয়ালের টাইম নি জায়গা। খুশু খুদু না, এটা নামাজ না। অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতে হবে। কারণ মুখ থেকে বের হওয়া যত কথা আছে প্রতিটাই আমল নামায় নোট হয়, হিসাব দিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিনের আরেকটি চরিত্র হচ্ছে তারা হিসাব করে করে যাকাত আদায় করে। আমাদের দেশে যাকাত দাতার সংখ্যা খুব কম। আলহামদুলিল্লাহ, হাজি পাওয়া যায় অনেক। প্রতি বছর হাজিদের তালিকা সরকার নিয়ে কুলাইতে পারে না। কোঠা পায় 80,000, হাজির তালিকা 1.5 লাখ। ওখান থেকে বাইসা নেয়া লাগে। কারণ হজ করলে নামের আগে আল হাজ লেখা যায়। জার্নি বাই প্লেন হয়, সৌদি আরব দেখা যায়। তাই সুদ টাকা লাগাইয়া ঘোষ খাইয়া হজ করে এমনও আছে না নাই? ঘোষের টাকা দিয়ে হজ করে আল্লাহ জমক মিয়া, আল্লাহরে পাওয়ার জন্য করছে। আমার বন্ধু, যাকাতের ব্যাপারটা বড় ধন্যতা আছে। কারণ হলো যাকাত দিলে টাকা কমে যায়, অনেকেই মনে করে লস হয়ে যায়, যার কারণে যাকাত দেয় না। হাজার হাজার নামাজি আছে, নামাজ পড়ছে কিন্তু যাকাত দিচ্ছে না। অথচ কোরআনের বক্তব্য শুনুন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, প্রিয় নবী, আপনি তাদেরকে খবর দেন যারা টাকা পয়সা জমাইলা, ব্যাংক ব্যালেন্স করলা, বাড়ি করলা, গাড়ি কিনলা, কিন্তু যাকাত দিলা না, তোমাদের জন্য আল্লাহ জাহান্নামের খবর দেয়। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। তোমার সম্পদগুলো কিয়ামতের দিন
আল্লাহ পাত বানাবে লোহা দিয়া তামা দিয়া, আগুনে গরম করে ফেরেশতাকে বলবে যা যা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই লাল টকটকে পাত তার কপালের মাঝে সেক দে, পেটের মাঝে দে, পিঠের মাঝে দে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন কিয়ামতের দিনের খবর শোনাচ্ছি। নামাজ পড়েন নাই অপরাধ, আল্লাহ যদি শাস্তি দিতে চান আপনাকে জাহান্নামে নিয়ে দেবেন অথবা মাফ করবেন। রোজা রাখেন নাই, আল্লাহ যদি চান আপনাকে শাস্তি দিতে জাহান্নামে নিয়ে দেবেন অথবা মাফ করবেন। হজ ফরজ ছিল করেন নাই, আল্লাহ যদি চান শাস্তি জাহান্নামে নিয়ে দেবেন, না হয় মাফ করবেন। কিন্তু যারা যাকাত দেয় নাই তাদের শাস্তিটা জাহান্নামে নয়, হাসরের ময়দানে মানুষের সামনে দেবে। কারণ যাকাত আল্লাহর হক নয়, এটা হলো গরিবের হক, তাই গরিবের সামনে বেজ্জতি করবে। আল্লাহ তাআলার রাসূল বলছেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, আল্লাহ যারে সম্পদ দিছে সে যাকাত দেয় না হিসাব করে, মুসলালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআ আকরা, ওই সম্পদগুলোকে আল্লাহ কিয়ামতের দিন সাপ বানাবে, সাপ, খুব বিষাক্ত সাপ বানাবে। লাহু জাবিবাতান, ওটা দুইটা মুখ থাকবে। ইয়াখুযু বিলাহজিমাতাইহি আনি শিদকাইহি ফায়াকুলু আনা মালুকা আনা কানজুকা, ওই আপনার সম্পদ সাপ বানায়া গলায় ঝুলাইয়া পেঁচাইয়া দেবে, আর দুই মুখওয়ালা সাপ কপালের দুই পাশে সবল দেবে মানুষের সামনে, আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ যেটা যাকাত দেও নাই। সহিহ বুখারীর হাদিস শোনালাম, যাকাত যারা দেয় নাই তাদের গলার মাঝে আল্লাহ সাপ বানায়া ঝুলাবে। আর কোরআন থেকে শোনালাম পাত বানায়া টকটকে লাল যখন হবে, কামারের দোকানে গেছেন না, যখন দা বানায় লোহা কি করে, গরম যখন হয় তখন এবার পানিতে চুবাইয়া তারপরে দা বানায়, খন্তা কুড়াল বানায়। আল্লাহ কি চমৎকার ভাবে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মাঝে গরম করা হবে, টকটকে লাল হবে, ফাতুকুয়া বিহা, তারপর এটা দিয়া শেক দেবে। ফেরেশতারা কপালের মাঝে আইনা শেক মারবে, পেটের মাঝে মারবে, পিঠের মাঝে মারবে, কোটি কোটি মানুষের সামনে। গলার মাঝে সাফ, কপালের মাঝে শেকা, পিঠের মাঝে শেকা, পেটের মাঝে শেকা। আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, এটা জান্নাতি মানুষের লক্ষণ না জাহান্নামীর? তো যাকাত না দিলে এই শাস্তি হবে, আপনার নামাজ কি কাজে লাগলো, রোজা কি কাজে লাগলো? যাকাত না দেওয়ার কারণে বেজ্জতি হওয়া লাগবে। এজন্য সফল যদি হতে চান, দ্বীনের বিধানগুলো হলো চেইনের মতো, চেইন, আংটা। মহিলারা গলার মাঝে চেইন দেয় না, মনে যেন জানি না, বল কথা বলেন, দেয় কি না? দেখছেন না চেইনের মাঝে কি আছে? নিখুঁত আংটা, নিখুঁত। কিছু কিছু চেইন আছে বোঝা যায় না, আংটা খুঁজলেও পাবেন না, আস্তে করে টেনে দেখবেন প্রত্যেকটাতে আংটা আছে, আংটা ছাড়া চেইন হয় না। এক একটা চেইনে 500 আংটা, 300 আংটা, 200 আংটা, 100 আংটা। আংটা অনেক, চেইনের সাইজ বুঝে আংটা হবে। বলুন তো 100 আংটা যদি থাকে, 99টা ঠিক আছে, একটা আংটা ভেঙে গেছে, এই চেইন গলায় দেয়া যাবে? দ্বীনের বিধানগুলো চেইনের মতো, যত ফরজ আছে একটাও ছাড়া যাবে না, যত হারাম আছে একটাও করা যাবে না। একজন লোক ধরেন সুদ খায় না, গোশ খায় না, সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, ধরেন একবারে আমার মতো এরকম আল খাল্লা পড়া, কিন্তু বেডা মদ খায়। হেরে কি মদ তাকে কজব? মানুষ কব কি রে, হাজি সাহেব মদ খায়? সব ঠিক আছে, একটা অপরাধ করছে, আমরাও বলবো এই মানুষটা ভালো মানুষ না। সব ইবাদত আছে, কিন্তু সুদে টাকা লাগায়,
ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে, সুদে টাকা লাগাইয়া রাখছে এমন নামাজিও আছে না নাই? এমন এক কাম করছো, ওই কামের কারণে জান্নাত হারাইয়া গেছে, তুমি সফল মোমেন না। হাদিস হলো, যে ব্যক্তি সুদ খাবে, 1 টাকা সুদ খাবে, ফাইন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে বুঝে 1 টাকা সুদ খেলো, 36 বার জেনা করলে যত গুনাহ হয় এর চেয়ে বেশি গুনাহ লিখে দেয়া হয়ে গেল। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। কিসের সফলতা, কিসের জান্নাত? যেই সমস্ত মেয়েগুলো টাকা দিলে ইজ্জত দেয়, আমরা বলি পতিতা, জাহান্নামের কি থুতু দেই। পতিতা মরলে ইমাম জানাজা পড়াতে রাজি হয় না, হের আবার কিসের জানাজা, কুত্তার মতো খাদায়ে ফেলো। চরিত্রহীন মেয়ে, তার ছেলে বড় হলে বিয়ে করাইতে গেলে মেয়ের বাবা কয়, এ ছেলের কাছে মাইয়া দিমু না, তার মা তো পতিতা, বাবার ঠিক নাই। যাকে এত ঘৃণা করলেন, থুতু দিলেন, মরলে জানাজার নামাজ পড়াতে রাজি হন না। আমি হিসাব করে দেখেছি, 80 বছর বয়স পাইলেও একজন পতিতা 36,000 বার জেনার বয়স পায় না। ওই পতিতারে এত ঘৃণা করলেন, আর আপনি সুদ খাইয়া নামাজে সামনের কাতারে খাড়াইয়া ভাবতেছেন জান্নাত আমার না দিয়ে আল্লাহ দেয় কারে। আপনার অবস্থা পতিতার চেয়ে আরো খারাপ। আমাদের দেশে যেই সমস্ত চরিত্রহীন এই পতিতারা আছে, আমার বিশ্বাস কোনো পতিতা নিজের বাবার সাথে জেনা করবে না, নিজের ছেলের সাথে করবে না। বরং অনেক চরিত্রহীন নারী আছে, হে যে আকাম করে মা বাবা জানেও না, লুকায়া লুকায়া করে। কিন্তু হাদিস হলো, যে সুদ খায় 73টা গুনাহ, আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। সুদখোরের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। যেই চরিত্র পতিতারও নাই, পতিত এত নিচে নামে নাই। এই জন্য যাকাত দেবেন হিসাব করে, নামাজ পড়বেন বিনয়ের সাথে, ইমানের যত্ন নেবেন, হালাল হারাম বেঁচে চলবেন, শরীয়তের সীমা রেখা কখনো লঙ্ঘন করবেন না। আল্লাহর ঘোষণা, কাদ আফলাহাল মুমিনুন, আপনি সফল জান্নাতি মোমেন হতে পারবেন। ওয়াজে এসে ওয়াজ করে আপনাকে আমি সফল বানাতে পারবো না, আমরা পথ দেখাবো, ওই পথ ধরে চলার দায়িত্ব কার? আপনার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।